বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এশা সালাত শেষ হয়ে গেছে এবং তারাবি শুরু হয়ে গেছে, এই সময় মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি? সে ব্যক্তি আগে একা এশা সালাত আদায় করবে, না আগে তারাবি পড়বে, কিংবা তারাবির সাথে এশার নিয়ত করে পড়তে হবে? তারাবি যে ইমাম সাহেব পড়ছেন আর মুসল্লিরা পড়ছেন, তার সাথে আপনি এশার নিয়তে সামিল হয়ে যাবেন। আপনার নিয়ত আপনার কাছে, ইমামের নিয়ত আর অন্যান্য মুক্তাদির নিয়ত তাদের কাছে। সুতরাং ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর নির্ভরশীল আপনার আমল। আপনি নিয়ত করবেন যে আমি অন্তর থেকে, নিয়ত মুখে জবানে নিয়ত করা বিদাত, যে আমি এশার সালাত পড়ছি। আর তারপরে যখন 2 রাকাত পড়ে সালাম ফিরে দিল ইমাম, তখন আপনি বাকিটা পড়ে নেন, আর পড়ে নিয়ে তারপরে আপনি তারাবির সালাতে লেগে যান। যতটা তারাবি পেলেন। আর জরুরি নয় যে আপনাকে সেখানে 8 রাকাতই পুরা করতে হবে, পরে আপনি পড়বেন, অথবা সংখ্যা যদি আপনি পূরণ নাও করেন 11 রাকাত, তাতেও কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। কিন্তু আসল হচ্ছে যে আপনাকে আগে এশার সালাত পড়তে হবে। আর এশার সালাত এক মসজিদে একাধিক জামাত করাও জায়েজ নয়, একাধিক জামাত করা জায়েজ নয়। দেখছেন যে জামাত হয়ে গেছে, তারাবি চলছে, তারাবির সালাতের সাথেই আপনি এশার নিয়তে লেগে যাবেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি সমস্ত গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।